আপনি এত শাস্তি তাকে দিচ্ছেন কিন্তু সে কোনো শাস্তিই পাচ্ছে না। আপনি তাই এত আয়াত তেলাওয়াত করতেছেন, এত মানে শাস্তি তাকে দিচ্ছেন কিন্তু কি তার কোনো শাস্তি অনুভব হচ্ছে না। সে হাসতেই আছে অথবা আপনার সঙ্গে মজা করতেছে। এরকম অনেক ভয়ানক, ভয়ানক জিন হয়ে থাকে হযরতগণ। যারা আপনার মুত্তাবির, আপনারা চিকিৎসক, আপনারা এই সমস্যার অনেক সম্মুখীন যারা হয়েছেন, আপনারা যারা পরিপূর্ণভাবে বিষয়গুলা না জানার কারণে আপনারা বিভ্রান্ত হয়ে যান অনেক সময়। যে হযরত আমি এত শাস্তি দিচ্ছি, এত আয়াত তেলাওয়াত করতেছি, আমি ওর শরীলে আগুন জ্বালা দিচ্ছি, আমি হাত কাটে দিচ্ছি, ওকে আমি হত্যা করার চেষ্টা করতেছি, ওর কিছুই হয় না। এর কারণ কি? জি হযরতগণ, যে কিছু, কিছু জিন আছে যারা অনেক শক্তিশালী হয়ে থাকে। ওদেরকে শাস্তি দেওয়ার অন্য এক পন্থা আছে। ওই জিনকে আপনি যেভাবে শাস্তি দিবেন, সে যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন, সে অবশ্যই শাস্তি পাবে। সে অবশ্যই তার সমস্ত রকম জাদু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন ও মুসলমান, দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল। সঙ্গে আছে আমি মোহাম্মদ চিকিৎসক জসিমউদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে শেয়ার করব যে একটা পাওয়ারফুল শক্তিশালী জিন রোগীর বডিতে প্রবেশ করে রোগীর সঙ্গে কথা বলে, ডাইরেক্ট কথা বলে কিন্তু কোন রকম শাস্তি সে পাচ্ছে না। অথবা আপনারা যেইভাবে তাকে শাস্তি দেন, যত কোরআনের আয়াত পড়েন কিন্তু কোন রকম শাস্তি সে অনুভব করতেছে না। এবং কি সে উল্টা আপনার মজা নিচ্ছে, হাসতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। উল্টা আপনাকে ভয় দেখাচ্ছে। এরকম সমস্যা অনেক সময় পড়তে হয়। যে বিষয়গুলা আপনাদের যদি জানা না থাকে তাহলে আপনারা সেই সময়টা কি করবেন? কিভাবে সেই জিনটাকে শাস্তি দিবেন? এ বিষয়ে পরিপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। জি হযরতগণ, যারা আপনারা অনেকেই সময় দেখা গেছে রোগীর বডিতে জিন হাজির হয়ে গেছে। কিন্তু আপনারা বিভিন্ন আয়াত পড়ে বিভিন্নভাবে রোগীর জিনটাকে শাস্তি দেওয়ার চেষ্টা করতেছেন। রোগীর জিনটাকে হত্যা করার চেষ্টা করতেছেন। কিন্তু সে কোন রকমই কিছুই হয় না। উল্টা আপনার কাণ্ডকীলাপ দেখে সে হাসতেছে। ওই রোগীটাকে আপনারা কিভাবে শাস্তি দিবেন? জি হজরত, অথবা কিভাবে তাকে বন্দী করবেন? এই বিষয়গুলা নিয়ে ধারা আমরা কথা বলবো যে এমন কি পাওয়ারফুল আয়াত আছে যে আয়াত দিয়ে আপনার যত বড় তান্ত্রিক জিন হোক না কেন, মনসা জিন হোক না কেন, কালী জিন হোক না কেন, এক কথায় যত বড় শক্তিশালী জিন্নাতে হোক না কেন, সে দুর্বল হয়ে যাবে। জি হজরত, আমরা বলতেছি হলো যে বিষয়টা হয়তোবা আপনারা অনেকেই জানেন, চেহেল কাপ। চেহেল কাপের যে কত পাওয়ার একমাত্র যারা প্রয়োগ করছেন তারাই জানেন। জি হযরতগণ, যারা যেই জিন অনেক শক্তিশালী হয়ে থাকে, যেই জিনকে কোন রকম শাস্তি প্রয়োগ করা যায় না, কোন জিনকে শাস্তি দিলেও সে অনুভব করে না, সেই জিনের ক্ষেত্রে আপনারা এই চেহেল-কাপ যে পদ্ধতিটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের আজকে, এই জিনিসটা আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবেন। ইনশাআল্লাহ সে যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন, সে অবশ্যই শাস্তি পাবে। এবং কি তার সমস্ত রকম জাদু ধ্বংস হয়ে যাবে। আপনি তাকে যে শাস্তি দিবেন না কেন সে সেই শাস্তিই পাবে। চেহাল খাপের যে পাওয়ার কতটুকু একমাত্র যারা আপনারা বড়, বড় মুতাব্বির আছেন উনারাই ভালো জানেন। আ যাই হোক হযরতগণ, আমরা বেশি বিস্তারিত কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। আমরা নিত্য নতুন এই সব ভিডিও নিয়ে আমরা কথা বলে থাকি। আপনারা যারা আজকে আমার চ্যানেলটাতে ১ম আসছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। ইনশাআল্লাহ আপনার জন্য ভালো কিছু আমরা ভিডিও নেয়ার উপহার দেওয়ার চেষ্টা করব। যেসব ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলা কাজ করার ক্ষেত্রে হয়ে থাকে, ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব ইনশাআল্লাহ। জাহাজ হলো চেহেল কাপ আপনারা কিভাবে প্রয়োগ করবেন? একটু সরিষার তেল নিবেন। একটু সরিষার তেল নিয়ে চেহেল কাপ ৭ বার পাঠ করবেন। চেয়াল কাপ কয়বার? ৭ বার পাঠ করবেন। অবশ্যই যেই চেয়াল কাপ আপনার কি কয়?
৪০ টার উপরে কাপ আছে। যে চাল কাপে কয়টা? ৪০ টার উপরে কাপ থাকবে। ওই চেহাল কাপটাই আপনারা প্রয়োগ করতে পারবেন। কিংবা ওই চেহাল কাপটাই আপনার প্রয়োগ করলে আপনার এই পরিপূর্ণ বিষয়টা আপনার খাটবে। জি হজরত, আমি আপনাদেরকে স্ক্রিনে চেহাল কাপটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে আপনারা মুখস্থ করে আপনারা যেকোনো সময়ে আপনারা এটা প্রয়োগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কি প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে ৭ বার। ৭ বার তেল কাপ পরে আপনার তেলটার মধ্যে দম দিয়ে দিবেন। দম দিয়ে ওই তেলটা আপনারা আঙ্গুলের মধ্যে নিয়ে পিছন থেকে একবার কানের মধ্যে এইভাবে জাতা দিয়ে, একবারে জাতা দিয়ে ধরবেন। ঠিক আছে? কানের মধ্যে জাতা দিয়ে ধরবেন। সে যতই বড় শক্তিশালী জিন্নাত হোক হোক না কেন, সে দেখবেন সে বাবা, বাবা আপনাকে বাপ ডাকবে। আপনাকে বাপ ডাকবে যে, "বাবা আমাকে ছেড়ে দাও। আপনি যা বলবেন আমি তাই করব, আমাকে ছেড়ে দাও।" এই তেল কাপের এত একটা পাওয়ার হযরতগণ। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা এইসব সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আপনাদেরকে এই বিষয়টা শিখা থাকলো। অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। তবে তেল কাপের জাকাত দিয়ে রাখলে সবথেকে ভালো। যারা বিশেষ করে মুতাব্বির আছেন আপনারা, তেল কাপে জাকাত দিয়ে রাখলে সবথেকে ভালো হয়। এই তেল কাপের প্রচুর পাওয়ার এবং কি এই তেল কাপ দিয়ে অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করা করা যায়। মীর মোহাম্মদের বশীকরণের অথবা অ্যা স শক্তিশালী জিনদেরকে শাস্তি দেওয়ার যে বিষয়গুলা, অনেক বিষয় নিয়ে তেল কাপ দিয়ে ভালো ধরনের কাজ করা যায় এবং ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো আমি একসময় তেল কাপের জাকাত কিভাবে দিতে হয় এই বিষয়টা নিয়ে ভিডিও করব। যদি আপনারা যদি আপনার প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা একটা ভিডিও আপলোড করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।